শীতকালে বাঙালি বাড়িতে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম না হলে কি হয়, তাই আমিও বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। নমস্কার, চাঁদনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর মিক্সার জারে নিয়ে মটরশুঁটিগুলো পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, তারপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির বাটাটা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর নুনটা একটু কম মনে হচ্ছিল, ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দেব ভাজা মশলা। এটাতে আছে ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ রয়েছে। একসাথে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমার পুর রেডি হয়ে গেছে। এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি ময়দা এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, নুনটা ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তেল। তেলটাও ভালো করে মেখে নিচ্ছি ময়দার সাথে। দেখুন ময়ানটা মিক্স হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব।
দেখুন ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার এতে আমি তেল মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি ময়দাটার ঢাকাটা খুললাম। দেখুন নরম হয়ে গেছে অনেকটা। এবার এটাকে আর একবার আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা কচুরির পুর ভরে নিচ্ছি। কচুরিগুলো পুর ভরা হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে নিয়ে ছেঁকে নেব।